মাদারদা শফিক আহমেদ মাদারদাকে বলবো আপনি এখানে চলে আসুন এবং আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি মেহেদী হাসান আমাদের সভাপতি মাদারদা মনিকে সবাই করতালি দিয়ে অভিনন্দন জানাবেন, সকলে করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। তরিকুল আলা পার্টি আমরা বরণ করে দেবো। সবাই ঘোরানোর জন্য একটু হাত তালি দেবেন এবং আমি সাংবাদিক বন্ধু যারা আছে তাদেরকে বলবো একটু সবাই মিলে একটু করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। আমরা এবার আমাদের নেতা, আমাদের অভিভাবক, যার সঙ্গে দীর্ঘদিন পথ চলেছি, সে আমাদের জেলার চেয়ারম্যান, আমাদের সকলের অভিভাবক শরৎ ব্যানার্জি মহাশয়কে বরণ করে নিতে বলবো। বরণ করে নেবে আমাদের যুবক তিনজন সভাপতি আমি বরণ করে নিতে বলবো। যেহেতু আমার এও রয়েছে যে সবাইকে বলবো যে আমার এখানে ডিপি মেম্বাররাও সবাই বসে আছে, ঠিক আছে, প্রধান উপপ্রধান সকলে আমার সঙ্গে একটু কোঅপারেট করুন। হ্যাঁ, এটা একটু রিকোয়েস্ট করছি আপনাদের সবাইকে, একটা সামনে জায়গা করে দেওয়া হচ্ছে। ওই দিকটা কিছু চেয়ার যদি থাকে এদিকে নিয়ে এসো। আমি প্রথমে আমাদের পুরান মোকাদ্দিম বাদুরিয়ার ক্যান্ডিডেট এবং তারা সভাপতি আমাদের যে নির্দেশ দেবে সেই নির্দেশ মেনে নিয়ে আমরা সেভাবেই সকলে মিলে ভোট করবো এবং ভোটটা করাবো। এটা মাথায় রাখতে হবে। নানা রকম সমস্যা আমাদের মধ্যে আসতে পারে, প্রশাসনিক সমস্যা, যেমন ভাবে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আমি বরণ করে এবার বরণ জোরে বাড়ি হয়ে যাবে। তাহলে আমাদের বিরাটকে আমরা বরণ করে দেবো। আমাদের বরণ করে নিচ্ছে আগামী দিনের তিনজন ভবিষ্যৎ, আমাদের যুবর তিনজন সভাপতি, তিন ব্লকের, তাদের বলবো বরণ করে নিতে। সাহেব একটু সবাই করতালি দিয়ে অভিনন্দন, করতালি দিয়ে অভিনন্দন সকলে। দীর্ঘদিন যার সঙ্গে অনেক পথ চলেছি সেই ছোট ভাই আব্দুল খালেক মোল্লা আপনাদের সামনে তার মূল্যবান বক্তব্য দেবেন। ধন্যবাদ। খালেকরা আছে, মাদারদা আছে, মেহেদী আছে, আমাদের সমিতির সভাপতি থেকে শুরু করে মণি থেকে শুরু করে সবাই আছে। সবাইকে আমি একবারকে আবারও নমস্কার, শুভেচ্ছা জানাই। শুধু বলি আপনাদেরকে, দেখুন সামনে নির্বাচন, বাংলায় দু পর্যায়ে নির্বাচন হচ্ছে 26 আর 29। আমাদের দায়িত্ব নিয়েছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ আমরা দেখছি সারা ভারতবর্ষে সমস্ত অপোনেন্ট লিডার যারা আছে, যারা এই বিজেপি সরকার যেটা দিল্লিতে, আমাদের যুব সভাপতি এবং অভিষেক মজুমদার রিকিকে বরণ করে নিচ্ছে। সবাই একটু করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। দেখতে পাচ্ছেন যে তৃণমূল কংগ্রেসের ঢল, বিরোধীরা বলে তৃণমূল কংগ্রেসের বাতিল হাতে ভরে দিয়ে রাস্তা দাঁড়াবে,
আমি তাদেরকে বলতে চাই, তৃণমূল কংগ্রেসের কর্মী একজন যদি দাঁড়ায়, তার পাশে 100 জন গিয়ে দাঁড়িয়ে থাকে। কারণ তৃণমূল কংগ্রেস জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের পাশে থাকে, 365 দিনে মানুষের কাছে থাকে। ওই জন্য আমাদের মানে মানুষের কাছে একটা ভরসা, একটা আস্থা যে হারোয়া বিধানসভায় মাতৃ সাহেব 1.5 লক্ষ ভোটে জিতবে। আপনি যে প্রশ্নটা করলেন এর ভিতরেই তো উত্তর লুকিয়ে আছে। আপনিও যেমন আত্মবিশ্বাসী, আমিও তেমন আত্মবিশ্বাসী। আর এখানে আমার ব্যক্তিগত কোনো সমস্যা তো নয়, দলের ব্যাপার। তো আমরা এখানে যারা দলকর্মী আছি, নিচে থেকে উপর পর্যন্ত এই জেলার কর্মকর্তা যারা রয়েছে, আত্মবিশ্বাসী সবারই। মানুষ তো আমাকে দেখে ভোট দেবে না, মানুষ দলকে দেখে ভোট দেবে। সুতরাং যেটা বলেছেন আমাদের চেয়ারম্যান সাহেব, সেটাও আমি আশাবাদী 1.5 লক্ষ ভোটে যেটা অসম্ভব কিছু না। দেখুন, 365 দিন হারোয়ার মাটিতে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে কাজ করি। মানুষের মুখের ভাষা, মানুষের চাহিদা, মানুষের উৎসাহ, মানুষের উদ্দীপনা, এটা অলরেডি একটা পরিষ্কার। এই বিধানসভায় আমরা 1.5 লক্ষ ভোটের ব্যবধানে জয়লাভ করি। আপনারা তো নিশ্চিত থাকতে জানেন, এসআইআর এর নাম করে যে সর্বনাশা পাক বাংলার মাটিতে কেন্দ্রীয় বিজেপি সরকার তৈরি করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি, সেই সময় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ সহনশীল মানুষ, বাংলার মানুষ নীতি আদর্শের উপরে রাজনীতি করে। বিপদের সময় যারা পাশে থাকবে বাংলার মানুষ, তাকেই চাইবে। সেই নিরিখে এটা আমাদের বিশ্বাস, বাংলার মানুষ তথা হারোয়ার মানুষ মমতা দি বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে অন্য কোনো ভাবনা ভাববে না। দেখেন, জেলার সভাপতি হিসেবে এটাই তো আমাদের কালেকটিভ গেম। আমি ব্যক্তি লিটন দলের কাছে কিছু বিশেষ গুরুত্ব নয়, সার্বিক জেলাকেই আমাদেরকে একসাথে থেকে এই জেলায় সাকসেসফুল করতে হবে। আবার বলুন। এটাই তো দলের স্লোগান, দলের আদেশ। মমতা বন্দ্যোপাধ্যায় ডে 1 থেকেই বলছেন, আমার কাছে ব্যক্তি বড় নয়, আমার কাছে দল বড়। এবং দল মিনস মমতা বন্দ্যোপাধ্যায় মা মাটি তাদের স্বার্থের কথা বলেন। আলটিমেটলি দলটা হয়তো আমরা একটা সিঙ্গেল ওয়ার্ডে বললাম, কিন্তু দলনেত্রীর কাছে দলের এক্সপ্লেনেশন এ গ্রুপ অফ জেনারেল পিপল, মা মাটি মানুষদেরকে নিয়েই উনি দলটাকে টার্গেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংকল্প এবং তার যে সেনাপতিত্ব, এটাই আমি দেখছি। দেখুন, পলিটিক্সে একটা কথা বলে, ডেড ইজ ডেড। এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। আপনার কি দেখে মনে হলো কোথাও অন্তর্ঘাতের বিষয়বস্তু আছে? সার্বিক স্তর হারোয়া বিধানসভার সমস্ত নেতৃত্ব এসে পৌঁছালো, ওটা আপনাদের একটা গল্প আছে। আমরা জাস্ট নিজেদের ভিতরে একটু ঝালিয়ে নিই।